হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করেন। তিনি হাদিস বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের সঙ্গে ফেরেশতা থাকে পাঁচজন। কয়জনের কথা বললাম? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, কিন্তু যারা ওযু অবস্থায় থাকবে, ওযু চলে যাবে আবার ওযু করবে, এমন করে যদি সব সময় পবিত্রতা থাকতে পারে, তাহলে তার সঙ্গে 170 জন ফেরেশতা নিযুক্ত করে দেবে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, সবাই যদি ওযু চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আবার ওযু করতে পারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আমি মেরাজের রজনীতে 7 আসমান ওভারটেক করে আল্লাহর সাথে দেখা করার জন্য গিয়েছিলাম। জান্নাতের পাশ দিয়ে যখন হেঁটে যায়, ওই সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমি পায়ের শব্দ শুনেছি। পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর জমিনে এসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও বেলাল, তুমি এমন কি আমল করো যার জন্য করে তোমার হাঁটার শব্দ, চলাচলের শব্দ জান্নাতের ভেতরে চলে গেছে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আমি তেমন আমল করি না, ছোট্টখাটো একটা আমল করি। সে আমল হচ্ছে, যখনই আমার ওযু ছুটে যায়, ওযু ছুটে যাবার সঙ্গে সঙ্গেই আমি ওযু করি এবং 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার ভাইয়েরা, আমার ওযু অবস্থায় থাকতে হবে। কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, মানুষের সঙ্গে ফেরেশতা থাকে 5 জন করে। একজন ডান পাশে থাকে, আর একজন থাকে বাম পাশে। 2 জন চলে গেল, আর একজন থাকে সামনে, আর একজন থাকে পেছনে। এইগুলোর ঘটনা বল অনেক সময় লাগবে, দীর্ঘায়িত করব না। আর একজন ফেরেশতা থাকে কপালের কাছে। কোন জায়গায়? এই 4 জায়গায় 4 জন চলে গেল। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই কপালের কাছে যেই ফেরেশতা থাকে, এই ফেরেশতার ডিউটি হলো, এই ফেরেশতার কাজ হলো, এই আমেরিকা হোক না কেন, সৌদি আরব হোক না কেন, আমাদের ভালশোন এই মাদ্রাসা হোক না কেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর আনাচে কানাচে যে কোনো জায়গায় কোনো আল্লাহর বান্দা এবং নবীজির উম্মত যদি দরুদ শরীফ পাঠ করতে পারে, এই কপালের কাছে ফেরেশতা সঙ্গে সঙ্গে নবীজিকে সালাম দিবে আর বলবে, ভালশোনের মানুষ আজকে আমার প্রতি দরুদ শরীফ পাঠ করেছে। সুবহানাল্লাহ বলেন। বিশাল বড় ফজিলত। আমি এখান থেকে এখনই যদি মোবাইলে সুইচ টিপি, তাহলে আমেরিকায় চলে যাবে, কানাডায় চলে যাবে, রাশিয়ায় চলে যাবে ফোন দিলে। কিন্তু আপনি এই যে এখনই যদি আমরা দরুদ শরীফ পড়ি, সঙ্গে সঙ্গে একটা ফেরেশতা বিদ্যুতের গতিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাশে গিয়ে সালাম দেবে আর বলবে, ভালশোনের অমুক আব্দুর রহমান নামে আপনার প্রতি দরুদ শরীফ পাঠ করেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমাদের যেন গুনাহ মাফ হয়, বেঈমানের খাতা থেকে নাম কেটে ইমানদারের খাতার নাম চলে যাবে, এই আশা নিয়ে আমরা আরেকটি বার দরুদ শরীফ পাঠ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।